আমি অনুভা, আমার এডি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ রবিবার আর এখন সময় কিন্তু সকাল 10টা, আর এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করছি আজ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো আজ যেহেতু রবিবার একটু ক্লিনিংয়ের কাজগুলো করব, তো সেইগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি ভালো লাগে শেষ পর্যন্ত থেকেও আর একটা করে লাইক দিয়ে দিও। তাহলে চলো শুরু করা যাক। তো দেখো সময়টাও দেখিয়ে নিলাম, এখন কিন্তু 10টা 5। আর এই যে আমি ক্লিনিংয়ের কাজ শুরু করে দিয়েছি। একটা শুকনো কাপড় নিয়েছি, নিয়ে খাটের বারণগুলো শুকনো কাপড় দিয়ে কিন্তু মুছে নিচ্ছি পরিষ্কার করে। এগুলো হালকা হাতে রোজ দিন যদি একটু করে মুছে নেওয়া যায় তাহলে সময় ধরে কিন্তু ডিপ ক্লিনিংটা করতে লাগে না। তো আমি কিন্তু রোজ দিন মোছার সময় পাই না, হালকা একটু ঝাড়ু বুলিয়ে নিই যখন বিছানাগুলো তুলি পরিষ্কার করে, কিন্তু রোজ দিন এরকম হালকা হাতে মোছা হয় না। ওই জন্য সপ্তাহের একটা দিনে আমি বরাদ্দ রাখি যে দিনটা একটু ডিপ ক্লিনিং করার চেষ্টা করি রুমগুলো। তো দেখো এই যে আমি খাটের টারণগুলো সব পরিষ্কার করে শুকনো কাপড় দিয়েই মুছবো। এগুলো জল কাপড় দিয়ে মুছলে একটু বেশি পরিষ্কার দেখতে লাগে, কিন্তু জল কাপড় দিলে জিনিসটা তো নষ্ট হয়ে যায় না। আর আমার এটা কাঠের জিনিস, ওই জন্য আমি জল কাপড় দিই না। আর এটাই খাটটা আমার বিয়েতে আমার বাবা দিয়েছিল, আর এটা আমি যত্ন করে রেখেছি। আর সেই থেকে কিন্তু একই রকমই আছে, কোনো এর মানে এখনও রিপেয়ারিং বলো, কোনো রং বলো, কোনো কিছুই করতে হয়নি, এখনও কিন্তু দিব্য চলছে। তো যাই হোক, পরিষ্কার করে চলো খাটের পারণ স্ল্যাশ সবগুলোই পরিষ্কার করে মুছে নিই। তো চলো ঘরগুলো একটু ক্লিনিং করার সঙ্গে সঙ্গেই তোমাদের সঙ্গে একটু গল্প করে নেওয়া যাক। এতটা এসেও হয়তো যদি আমাকে চ্যানেলটা বন্ধ করে দিতে হয় তাহলে কিন্তু বেশ খারাপ লাগবে, তাই না? বেশ কয়েকদিন ধরে আমার চ্যানেলের কোনো গ্রো নেই, কোনো ভিউজ নেই, কোনো সাবস্ক্রাইবার নেই। তো ওই জন্য কিন্তু নিজের মনোবল অনেকটা হারিয়ে ফেলছি। তো জানি না কতদিন আর এইভাবে চালিয়ে যেতে পারবো চ্যানেলটাকে। তো এত দূর এসে সত্যি কিন্তু চ্যানেলটা বন্ধ করে দেওয়া ভীষণই কষ্টকর। তবে জানি না, হয়তো বন্ধ করে দিতে হবে। আর তোমাদেরকে কয়েকজনকে কিছু কথা আমার বলার আছে, যারা অনেকেই আমাকে কমেন্টস করছো এসে যে দিদিভাই আমি তোমার পরিবারে এসেছি, তুমি আমার পরিবারে এসো। তো তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব, তোমরা প্লিজ এইভাবে কিন্তু আমার চ্যানেলে এসে সাব করো না। কেননা এর জন্য কিন্তু তোমার চ্যানেলের অনেক ক্ষতি হচ্ছে, আর উল্টে কিন্তু আমার চ্যানেলটারও ক্ষতি করছো। আমি যদিও বা না যাই তোমার চ্যানেলে, এতে করে কিন্তু আমার চ্যানেলটাও ক্ষতি হয়। তো আর একটা কথা, যারা আমার ভিডিও কিন্তু দেখো তারা প্লিজ পুরো ভিডিওটাকে দেখো, যাতে করে মানে সাবস্ক্রাইব করে যারা ভিডিও দেখছো আর কি, তারা যেন পুরো ভিডিওটাকে দেখো। পুরো ভিডিও না দেখলে কিন্তু সাবস্ক্রাইবার কেটে নেয়। তো সাবস্ক্রাইব করলেও আলটিমেট কোনো লাভ হয় না। আর পুরো ভিডিও না দেখলে যদি কেটে কেটে ভিডিও দেখা হয়, তার জন্য কিন্তু চ্যানেলটার অনেকটাই ক্ষতি হয়। তো যেসব ক্ষতিগুলো, যেসব জিনিসগুলো আমি এখন ফেস করছি, আমি মানে আমার যে কজন সাবস্ক্রাইবার আছে, আমি কিন্তু প্রত্যেকের ভিডিও দেখি, আর সেটা সন্ধ্যের পরে ম্যাক্সিমাম সময় সবার ভিডিওটা ফুল ওয়াচ করি। তো আমারও একটাই আশা তোমাদের কাছে থাকবে, তোমরাও প্লিজ আমার ভিডিওটাকে পুরোটাই দেখো, স্কিপ করো না কেউ। আর সাব ফর সাব যারা করছো তারা প্লিজ এরকম সাব ফর সাব করো না। সাব ফর সাব করলে কি হয় বলো তো, হয়তো যারা জানে না তোমার চ্যানেলে হয়তো গেল, কিন্তু তোমার ভিডিওটাকে পুরোপুরি দেখবে না। হয়তো কিছু ভিডিও দেখে তোমাকে হয়তো সাবস্ক্রাইব করে রাখলো, কিন্তু ভিডিওটাকে পুরো দেখে না। আর যারাও তোমাকে এসে বলছে যে আমি তোমার পরিবারে এসেছি, তুমিও আমার পরিবারে এসো, তারাও কিন্তু তোমার একটা দুটো সাবস্ক্রাইবের আশায় সাবস্ক্রাইব করার আশায় কিন্তু তোমার চ্যানেলে আসছে। তারা কিন্তু আলটিমেট তোমার ভিডিও দেখবে না, আর তার যখন দেখবে সাবস্ক্রাইব হয়ে গেছে তখন কিন্তু তোমার সাবস্ক্রাইবটা ওরা কেটে দেবে। ওই জন্য কিন্তু এরকম সাব ফর সাব করা একদমই উচিত না, এতে করে চ্যানেলের অনেক বড় ক্ষতি হয়ে যায়। যাদের একদম নতুন চ্যানেল তারা হয়তো জানে না সাব ফর সাবটা কী, আর সাব ফর সাব করলে চ্যানেলের ক্ষতি হয় কি না। সাব ফর সাব হচ্ছে যে তোমার ভিডিওতে গিয়ে কেউ একজন কমেন্টস করছে যে বন্ধু আমি তোমার পরিবারে এসেছি, তুমিও আমার পরিবারে এসো। তো তখন হয়তো আমরা জানলাম না তার পরিবারে, মানে তার চ্যানেলে হয়তো আমরা গেলাম, তখনই কিন্তু দুজনের চ্যানেলের অনেক ক্ষতি হয়ে যায়। তো সেটা কেউ করো না তোমরা, এটা করলে কিন্তু দুজনেরই চ্যানেল অনেক বড় ক্ষতি হয়। আর সাব ফর সাব হচ্ছে এই জিনিসটাকেই বলা হয় সাব ফর সাব। আর সাব ফর সাব করলে উল্টে কিন্তু কোনো লাভ হয় না, প্রচুর পরিমাণে চ্যানেলের ক্ষতি হয়ে যায়।
আর আমরা যারা ভিডিও করি তারা কিন্তু অনেকেই এই ভুলটা করেছিলাম প্রথমে, সেক্ষেত্রে কিন্তু আমিও বিরোধী না, মানে আমিও এই ভুলটাই করেছিলাম প্রথম যখন জানতাম না তখন কিন্তু এই ভুলটা করেছিলাম। তারপর টেক চ্যানেল দেখার পর এই ভুলটা থেকে একদমই অনেক দূরে সরে এসেছি। আর যারা এই ধরনের কমেন্টস করো তাদের কমেন্টসেরও কিন্তু আমি উত্তর দিই না, এতে করে ভুল ভাবার কিছু নেই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমার পাশে থাকো। অবশ্যই কোনো একদিন সময় হলে আমি তোমাদের চ্যানেলে গিয়ে অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করে তোমাদের ভিডিওকে ফুল ওয়াচ করব। আর সাপ করে তো পুরো ফুল ওয়াচ পাওয়া যায় না ভিডিওর মধ্যে। ভিডিও দেখতে হয় কিন্তু ভালোবেসে, যারা তোমাকে ভালোবেসে তোমার ভিডিওটাকে পুরো দেখবে তারপর যদি সাবস্ক্রাইব করে ভাববে সেই সাবস্ক্রাইবারটা কিন্তু গেইন করা হয়। এছাড়া অন্য কোনো সাবস্ক্রাইব করলে, মানে সাপ করে যদি সাবস্ক্রাইব করা হয় তাহলে কিন্তু সেই সাবস্ক্রাইবটাকে ধরাও যায় না সেইভাবে। আর কি বলতো, আমি কিন্তু একেবারে নতুন বলতে গিয়ে ইউটিউবই আমার হচ্ছে প্রথম চ্যানেল। এর আগে কিন্তু আমার কোনো ফেস ভ্যালু নেই, মানে কোনো অ্যাপসেই কখনো আমি ভিডিও করিনি, কোনো ইনস্টাগ্রাম না, কোনো টিকটক বা টিকি বা ভিগো এগুলো কোনো কিছুতেই কিন্তু আমি কখনো ভিডিও করিনি। আমার একদম প্রথম ভিডিও এই যে ইউটিউব থেকেই শুরু করেছি। আর কি বলতো, ফেস ভ্যালু থাকলে হয়তো খুব তাড়াতাড়ি গ্রো করা যায় চ্যানেলকে, তো সেইভাবে আমার তো কোনো কিছু না। এমনিতে আমার চ্যানেলটা প্রায় 5-6 মাসের হয়ে গেছে। তো আর কিছুদিন দেখার পর দেখব যদি এইভাবেই চ্যানেলটা চলতে থাকে তাহলে চ্যানেলটা বন্ধ করে দিতে হবে। আর দেখো, কথা বলতে কিন্তু আমার অনেকগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি আমার দুটো ঘর পরিষ্কার করে ডিপ ক্লিনিং হয়ে গেছে। এবার বারান্দাটায় এসেছি একটু ডিপ ক্লিনিং করে নিতে। এই যে পরিষ্কার করে সব চেয়ার টেবিল এগুলো কিন্তু শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। আর কি বলতো, ঘরে দেখবে যখনই তুমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে তখন কিন্তু ঘরে অনেক লক্ষ্মীশ্রী আসে আর অনেক পজিটিভিটি কাজ করে। আর নিজের মনের কাছে কিন্তু অনেকটাই ভালো লাগা থাকে যে ঘরগুলো পরিষ্কার থাকলো। আমার তো এই জিনিসটা খুবই কাজ করে, ঘরবাড়ি যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমার নিজের মধ্যে কিন্তু বেশ একটা আনন্দ হয়। তাই কিন্তু আমি সমস্ত হাউসওয়াইফদেরকে একটাই কথা বলতে পারি যে সপ্তাহে যে কোনো একটা দিন তোমরা বরাদ্দ রাখো, হালকা হাতে হালকা একটু ডাস্টিং করে নিলে নিজের ঘরবাড়িও পরিষ্কার পরিচ্ছন্ন থাকলো আর নিজের মনের কাছেও তুমি কিন্তু বেশ পরিষ্কারই থাকতে পারবে। ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা মানে কিন্তু নিজের মনের কাছেও পরিষ্কার থাকা, তাই না? তো যাই হোক, দেখো কথা বলতে কিন্তু আমার অনেকগুলোই হয়ে গেছে ডিপ ক্লিনিং। আর এটা প্রায় শেষ, মানে এই ঘরটাই শেষ ডিপ ক্লিনিং করব। এটা আমার হাজব্যান্ডের একটা কম্পিউটার রুম, তো কম্পিউটার রুমটাকে একটু ডিপ ক্লিনিং করে নিলাম। নেওয়ার পর সব গ্রিল টিল পরিষ্কার করে মানে ডিপ ক্লিনিং করার পর এদিকে চলে এসেছি কিন্তু কিচেনটাকে ডিপ ক্লিনিং করে নিতে। আর 10টার আগে কিন্তু আজকের আমার রান্নাবান্নাটাও কমপ্লিট হয়ে গেছিলো। আমি অতি সাধারণ বাড়ির একজন সাধারণ গৃহবধূ। আর আমার এই সাধারণভাবে জীবনযাত্রা কাজকর্মগুলো তোমাদেরকে ছোট ছোট ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি। আর আমার ভিডিও যদি তোমাদের একটু অংশ ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ একটা করে লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে ভিডিও করার জন্য অনেকটাই উৎসাহ জাগায়। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারো। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে একটা করে কমেন্টস করে কিন্তু তোমরা কেউ জানাতে ভুলো না। তোমাদের কমেন্টস পড়তে আমি বেশ ভালোবাসি। আর তোমাদের কমেন্টসের প্রতিটা কমেন্টসের উত্তর কিন্তু আমি দিয়ে থাকি কমেন্টস বক্সে। কিচেন থেকে পুরো ঘর বাড়ি কিন্তু আমি পরিষ্কার করে ডিপ ক্লিনিং করে নিয়েছি। আর ডিপ ক্লিনিং করতে আমি প্রায় 10টা থেকে শুরু করেছিলাম আর দুপুরে 1টা পর্যন্ত ডিপ ক্লিনিংটা করতে সময় লেগেছে। তো তার মধ্যে দেখো পরিষ্কার করে ঝাড়া মোছার পর আমি চলে এসেছি একটু জল খেয়ে নিতে। প্রচুর গলা শুকিয়ে গেছিলো, একটু জল খেয়ে নিয়ে আবারও ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে মুছে নেব।
সপ্তাহে একটা দিন যদি তুমি ঘরবাড়িটা পরিষ্কার করতে পারো একটু সময় ধরে, তাহলে সপ্তাহে প্রতিটা দিন কিন্তু তোমার বেশ ভালো যাবে। আর হালকা হাতে একটু করে ডাস্টিং করে নিলে রোজ, তাহলে তো কোনো কথাই হবে না। রোজ দিন মানে সপ্তাহেও তোমাকে ডিপ ক্লিনিংয়ের কাজ করতে হবে না, যদি হালকা হাতে একটু ডাস্টিং করে নেওয়া যায়। তো এটা আমরা করি না বলেই কিন্তু সপ্তাহের একটা দিন বরাদ্দ রাখতে হয় অবশ্যই ঘরগুলোকে একটু পরিষ্কার করার। তো যাই হোক, দেখো ঘর বাড়ি মোটামুটি ঝাড়পোছ করার পর এদিকে চলে এসেছি পাপোশগুলোও পরিষ্কার করে ধুয়ে মেলে দিতে। আর এই পাপোশগুলো ধুয়ে না আমি আর কোনো কিছু হাত দিতে পারবো না, মানে নোংরা তো, ওই জন্য পাপোশগুলো ধোয়ার পর একেবারে স্নান করে নিতে গেছিলাম। আর স্নান টান সেরে এদিকে চলে এসেছি একটু সিঁদুর পরে নিতে। আর সিঁদুর পরে নেবো, আর তার এখন তো ঠান্ডার সময়, মুখে একটু ময়েশ্চারাইজার না লাগালে কিন্তু বেশ টান টান লাগে, তাই না? আর রান্নাটাও একবার শেয়ার করে দিই। এই যে ভাত করেছি, যে ভাত, আর করেছি এখানে এই যে ডিমের ঝোল, আর এখানে করেছি এই যে মূলো পালং দিয়ে একটু আমুদে মাছ দিয়ে চচ্চড়ি। আর এখানে একটু এই আমুদে মাছ ভাজা রেখেছি, শুধু শুধু খাবে আমার হাজব্যান্ড বলেছিল তাই। তো চলো লাঞ্চটা সেরে নিই। লাঞ্চ করতে করতে তোমাদের থেকে বিদায় নিয়ে নিলাম। সবাই ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।